অগ্নিদগ্ধ সেই শারমিন আখির পরামর্শ। কেরিয়ারে যখন সুবাতাস বইছে ঠিক তখনই শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আখি। একটি নাটকের শুটিং করতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিস্ফোরণে দগ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। ধীরে ধীরে সেরে উঠেছেন অগ্নিদগ্ধ সেই শারমিন আখি। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতর ঘটনায় শিক্ষার্থীদের নিজের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে পরামর্শ দিয়েছেন তিনি। শারমিন আখি লিখেছেন, আগামী এক সপ্তাহ বাচ্চাদের কাছে যত কম ভিজিটে যাওয়া যায় ততই মঙ্গল। প্রচুর ইনফেকশনের সম্ভাবনা থাকে এই সময়টা। আগুনে পোড়ার পরবর্তী এফেক্ট হচ্ছে ইনফেকশন। চিকিৎসাধীন বাচ্চাগুলোকে বাঁচাতে চাইলে প্লিজ আবেগের বশবর্তী হয়ে এই মুহূর্তে তাদের দেখতে যাবেন না। আমাদের চামড়া জাম প্রটেক্ট করে, যেখানে চামড়া নেই সেখানে প্রোটেকশন একদম জিরো লেভেলে। ইনফেকশনের কারণে বেশিরভাগ রোগী মারা যায়, পোড়ায় মরে না। তিনি আরও বলেন, চামড়ার পোড়ার কষ্টের সাথে অন্য কোনো যন্ত্রণার তুলনা করবেন না। উপরেরটা পোড়ায়, ভেতরেরটাও পোড়ায়। ড্রেসিংয়ের যন্ত্রণা আরও অসহ্যকর। নতুন চামড়া আসলেই সেই চামড়া ঘষে আবার উঠানো হয়। ট্রমা শুরু হবে আর 10 দিন পরে। এখন প্রতিটা বাচ্চা অনুভূতি শূন্য। শারমিন আখি বলেন, এই মুহূর্তে একমাত্র ডাক্তার ছাড়া ওদের আশেপাশে যত কম যাওয়া যায় ততই ভালো। বাসায় ফেরার পর মনোসামাজিক চিকিৎসা প্রয়োজন। আমি 3 মাস মনোসামাজিক চিকিৎসার শরণাপন্ন হয়েছিলাম। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতাও অনেক জরুরি। উল্লেখ্য, 2023 সালের 28 জানুয়ারি রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে শারমিন আখি আহত হয়েছিলেন। দীর্ঘ 2 মাস চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে অভিনেত্রী চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।